ইটস এ নাইস রুম, যেরকম হয় আমাদের ইয়েতে 2,500 টাকায় এর থেকে ভালো রুম আমার মনে হয় না, এক্সপেক্ট করি না। সব কিছু আছে, টিকিট আছে, সব কিছু। দেখুন এখানে একটা আয়না তো আছে, কাবার্ডও আছে, বাথরুমটা ভীষণ নিট। বাথরুমে একটা যে লাইটটা একটু কম আছে। এখানে শাওয়ারের আলাদা ব্যবস্থা। আর এখানে সব কিটগুলো দিয়েছে, যেগুলো আমাদের ইউজ করতে লাগবে সবই দিয়েছে। অলসো দেয়ার ইজ এ হেয়ার ড্রায়ার। একটা রুমে যা যা থাকার দরকার, সেফই অলসো দেয়। স্লিপার্স দিয়েছে, একটা মিনি বার আছে। সো দিস ইজ মাই বেড। আমি সবে এসেছি, এভরিথিং ইজ দেয়। আমি আসার সাথে সাথে আমাকে ওয়াইফাই লাইনটা দিয়ে দিয়েছে। আর আমার যদি আমার কোনো দরকার কিছু হয় তো আমি আজকে ব্রেকফাস্টে বসেছি। আমি যা খাই তাই নিয়েছি। এখানে হ্যাম, সসেজ, অনেক কিছুই আছে। আর এখনও ডেজার্টটা কিছুই নিইনি। যেগুলো খেতে পারবো খাওয়ার মতো সবই থাকে, অসুবিধা হয় না। বার একটা সবসময় সব জায়গায় আছে। এটা আমার নুডলস, ফ্রাইড রাইস, না প্রচুর ভেজিটেবলস খায় এরা, যেটা আপনি পাবেন। ওকে, বয়েলড এগ আছে আজকে। আমি কিছু ফ্রুটস খেলাম। একটা হচ্ছে তো ওয়াটারমেলন, ওর সবসময় সব জায়গায় পাওয়া যায়। কমলা লেবু একদম দেখুন, গাছ বোটা শুদ্ধ ওরা তুলেছিল। আমি এটা জাস্ট পিল আপ করেছি, ঘিটা শুদ্ধ এসে গেছে। অরেঞ্জ খুব মিষ্টি, গাছ শুদ্ধ, দেখিনি কোনো দিন অরেঞ্জে। আর এতদিনে চা কফি খেয়ে অন্তত একটু মজা পাচ্ছি। আপনাকে এটা ভিতরটা একটু দেখাবো, যেটা তখন দেখাতে পারিনি, খাচ্ছিলাম বলে। এখন আমি আপনাদের ভিতরটা, এটা ডাইনিং হল, প্রচুর সিট আছে। এইটা হচ্ছে রিসেপশন। এই যে আমার হোটেল, ফ্রিসিয়া হোটেল। দারুণ রাস্তা বাইরে। এখান দিয়ে এসে এই লিফটে করে পরে উঠে যায়। নিচেও টয়লেট আছে, খুব সুন্দর সাজানো গোছানো। ওই হস্টেল থেকে বেরিয়ে এসে বাপরে, হস্টেল ইজ নট ফর আস, অ্যাকচুয়ালি সে আমাদের মতো বয়স্ক মহিলাদের জন্য তো নয়। খুব ভালো লাগে আজকে। ফ্রিসিয়া হোটেল, সাপা। একটা গ্লান্স দেখিয়ে দিই। পাশে আর একটা হোটেল আছে। আমার খুব পছন্দ হয়েছে, ভালোই লাগছে। আজ এটা ভালো করে ঘুম দিতে হবে। তা আমি এই রাস্তা দিয়ে এখন ফান্সিপানে যাব, হাঁটতে হাঁটতে। ফান্সিপান হচ্ছে একটা ট্যুর, এখানে একটা জায়গা যেটা আমি দেখি, ওখানে গিয়ে দেখি কী কী আয়োজন আছে। আমার টিকিট কাটা আছে, সেটা গিয়ে দেখি, তারপর আপনাদের বলছি। এই ফান্সিপান স্টেশন, এখান থেকে আমি আমার এই অ্যাক্টিভিটিটা করব, যেটা আমি টিকিট ক্লুক থেকে কেটে এনেছি। সাপাত এই বিবি হোটেলে থাকলে খুব ভালো হতো, কিন্তু এটা ভীষণ কস্টলি। একজনে এত টাকা দিয়ে হোটেলে থাকার ইচ্ছা ছিল না, নাহলে একদম পাশেই ছিল। আমার অনেকটা হেঁটে আসতে হলো, 800 মিটার, প্রায় 1 কিলোমিটার হাঁটতে হলো। গ্র্যাব নিলাম, আমি রাস্তাটা চেনার জন্য একটু হাঁটলাম। ঠিক আছে, আমি ভিতরে গিয়ে দেখছি কী হবে। আমাকে টিকিট নিতে হবে, আমার টিকিটটাকে টিকিট, ওটাকে অরিজিনাল করতে হবে। এবার টিকিট কাটতে যাবো এই রাস্তা দিয়ে। দেখুন সব টিকিট দাঁড়িয়ে আছে, খুব একটা ভিড় নেই, ভালোই হয়েছে, আরাম করে ঘুরতে পারবো। এখানে একরকম লেখাই আছে আপনি কোন ফ্লোরে যাবেন। দেখুন এত সুন্দর স্টেশন কখনো আমি দেখিনি। এখানে লেখা আছে কোথায় কী আছে, শপিং মল, রেস্টুরেন্ট, এটা উপরে একটা রেস্টুরেন্ট, মল, অনেক কিছু আছে। এটা সব লেখা আছে, কোনো অসুবিধা নেই। আমি এখন যাই, টিকিট কাটি। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। দেখিয়ে দিই আমাদের ট্রেনটাকে। এই যে সব লাইন দিয়ে এখন আমরা এই ট্রেনটাই করে কত দূর যাবো জানি না। এটা হচ্ছে কেবল কার, কোথাও হচ্ছে কেবল কার, তারপর হচ্ছে মোনোরেল,
তারপরে ওয়ান ওয়ে মোনোরেল, এটা হল্ট আছে, এক এক জায়গায় থামলে তখন সেই জায়গাটা আপনাদের দেখাবো। এখন উঠে নিয়ে আগে আমি ট্রেনে, সবাই ছুটছে, আমিও ছুটি, ট্রেনে উঠছি, বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আচ্ছা দরজা বন্ধ হলো, এবার চলবে, দেখুন কেবল কার। Ha? Ito matetest kung paano tayo Sa mag-MRT. MRT. Eh, walang hawakan doon. Siksik. Driver is trying hard. Thank you, Dayan, sa clip. Saan ka na lang? Share na lang. Share na lang. Kalain mo na lang ako. Hindi umarang kita. Ha? O, isahan na lang. Ito yan. Now ready to start. Tapos harap mo sa amin na yun sa Sisal po na natin. Start. আমার হাতটা একটু নড়বে। মাথার উপর দিয়ে যতটুকু দেখাতে পারছি। একটা সুরঙ্গর মধ্যে দিয়ে বেরিয়ে আসলাম। দেখুন চারিদিকে এখানে হোটেল টোটেল আছে, দেখাতে পাচ্ছি না কারণ এক হাতে ধরে রাখতে হচ্ছে। Kita mo? Kita mo? pilis ka yung ano yung... Marius, dito Yun lang yun eh, kabila lang. Guys, ano nga si Marius? Katawid lang. ฝ่ามืออย่างนี้เลยยังไม่พ้นนี่ไปแล้วเหรอพี่ Ang ito tayo lang muna. หรือว่าพี่แหง่ขึ้นไปนี่ Yan yung Vietto. Yan yung Viettrek. จะยืนดูแบบ ขอยังไม่ถึงน้องมันมีสองอันงั้นเราบอกกันได้มีไวไฟสวยআমার ধরতে হচ্ছে বলে রোডটা এসে যাচ্ছে, সোজা উপরে উঠে যাচ্ছে। Ganyan yan. Nakikita kasi yung mga sendo.พี่ถ่ายข้างบนสวยกว่า একজন চলে গেল, জায়গা পেয়ে গেলাম।
সোজা উপরে উঠে যাচ্ছে।กลับเขาบอกว่าให้เราเดินกลับ ไม่เราซื้อเฮ้ยพี่บอลหมายถึงว่าเขาให้เดินได้นะ จะไม่เดินหรอกช้า খুব একটা ভিড় নেই বলে দেখাতে পারছি।ไม่เจอไม่เจอคนไทยแล้ว স্টেশনে নামবো, এইভাবে নামতে হবে। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে নাম লাগে রাইট হ্যান্ড সাইড দিয়ে নামি। এবার বাগানটা দেখি, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। আজকে একদমই ভিড় নেই, প্রচণ্ড ভিড় থাকে। স্যাটারডে সানডে তো থাকেই, সিজনাল টাইমে খুব ভিড় থাকে। কত সুন্দর ফটো তোলার জন্য কত ব্যবস্থা করে রেখেছে। এই জায়গাটা ঘুরতে অনেক সময় লাগবে, একটু ফটো তুলি আপনাদের দেখাই। ফ্লাওয়ার্সগুলো দেখুন সব ব্লুম হয়ে আছে, আমি জানি না সারা বছর এটা ব্লুম করে কিনা। ও রোজেস, ঠান্ডা পায় তো রোজগুলো হয় খুব। দেখুন মাঝখানে বসতে পারবেন, বসার জন্য শেড করে দিয়েছে। আর বাচ্চারা দেখুন গাড়ির উপরে ফটো তুলছে, অনেক কিছু আছে। বাগানটা একবার দেখুন, কত গোলাপ। আমি একটু শেডে বসি, পাহাড়। এই যে আমি ওখান থেকে উঠে এসেছি, চারিদিকে পাহাড়। এটা ফান্সি পানের একটা অংশ, এদের অফিস টফিস নানা রকম, তারপর শপিং মল টল আছে। আর একটু হাঁটবো, হেঁটে ওইদিকে গেলেই কেবল কারে উঠবো। আফিল অনেকটাই উঠে আসতে হয়েছে। এবার দেখুন নিচটা দেখাচ্ছি, বাগান করে রেখেছে সুন্দর করে। একে বলে ফান্সি পান, দেখুন লেখা আছে ওখানে ফান্সি পান, FANSIPAN, জায়গাটাকে বলে ফান্সি পান। এটা আমি ক্লুক থেকে কেটেছি, রাইডগুলো আমাকে উপরে পৌঁছে দেবে, তখন দেখতে পারবেন। আমি একটু বসে তারপরে যাব। এই বেঞ্চে একটু বসেছি, তারপর আবার হাঁটবো, কেন আপহিল অনেকটা এসেছি। এবার একটু
আমার পিছনে তো দেখুন খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর একটা ব্রিজ, মানে কুল ব্রিজ, নট কোল্ড, ভীষণ ভালো লাগছে। উঠে এসেছি, কষ্ট হয়নি, অতটা গরম তো নেই। কমিশন দিয়ে যারা ঘোড়া আছে নিচ থেকে কেবল কার পর্যন্ত, এরা এখন ঘোড়াও করেছে, যারা উপরে উঠতে পারে না তারা ঘোড়ায় করে যেতে পারে। কিন্তু আমি তো ঘোড়ায়ও উঠতে পারি না, আমার পায়ে এমন অবস্থা। তো ইটস বেটার, ওয়াকিং ইজ গুড ফর হেলথ অলসো। তাহলে দার্জিলিং গিয়ে তো মেলে তো আমরা হেঁটেই উঠেছিলাম, এই তো এবছরই গিয়েছিলাম, তাতে কোনো ঠিক আছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো আর কি আছে, সেফ। ঘোড়া কী করবে না করবে আমার খুব ভয় লাগে, অ্যানিমালস আনপ্রেডিক্টেবল। দেখুন লাইভ গান হচ্ছে, যারা নাচছে দেখো কত রকম ব্যবস্থা করে। যাই কেবলে দিতে দেরি হয়ে যাবে। ধূপকাঠি দেখাই, ইনসেন্স দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে ধূপকাঠি। Và cùng giao lưu với các nghệ nhân diễn viên của bản mây. Xin trân trọng kính mời. পিছনে অনেকগুলো ভেজিটেবলস, নাচ হচ্ছে। এখন টেবিল কার 20 মিনিটে রেডি হবে, তার জন্য ওয়েট করতে হচ্ছে। এখানে কেবল কার এখান থেকে হবে। কেবল কারের জন্য ছুটতে তো পারি না, চেষ্টা করছি ছোটার। এই যে রাস্তা দেখুন, কত সুন্দর করে রেখেছে, ভাবাই যায় না। ওই কেবল কার ওখানে, জানি না আমি যেতে যেতে বন্ধ হয়ে যাবে কিনা, আবার তাহলে 20 মিনিট বসে থাকতে হবে। যাই, এটা সব বাজাচ্ছে। ওখানে একটা মন্দির পাগোড়া তৈরি করে রেখেছে। এবার আমি ঢুকছি এই যে কেবল কারে। ওকে, এসকেলেটার, চলো এসকেলেটার নিচে নামি, তারপর দেখাচ্ছি। কারের জন্য ছুটছি, আমি আবার ছুটবো। 25 मिनट है ना, बहुत है कि बोला जोनी कितनी हाइट पर जाएगी वैली जो नहीं पास में वैली ખોલો ને બહુ સફોકેશન થાય છે. ऊपर चढ़ीने खोलना खोल दे પેલી બાજનું ખુલ્લું જ આ બાજનું કોઈ आ बेटू खोल दे એક ખુલ્લું જ છે એક બાજુ. सीधू कर सीधू वाह बस कौन है जो कौन है પપ્પાનો હાથ
কত উপরে উঠে এসছে। কোথাও ছিলাম চারিদিক থেকে चालता जाए ना लोको ट्रैकिंग में 4-5 किलोमीटर पहुंचे এইবার এটা রাস্তা ফান্সিবান সামিট, উঠতেই হবে সিঁড়ি, সিঁড়িতে উঠে দেখাচ্ছি কি আছে মেঘের মধ্যে। ও দার্জিলিং এর মধ্যে এরকম পাইনি, দারুণ লাগছে। মিসিং মাই ফ্যামিলি, of course my relatives, my sisters, brothers, missing everyone. let's go monorail. এবার অনেকটা স্টেপস উঠবো, তারপর আবার মোনোরেলে উঠবো। জাস্ট ইমাজিন, পায়ে ব্যথা যাদের ভালো করে ট্রিটমেন্ট করে আসবে। প্রচণ্ড ওঠানামা আছে, বাট এনজয়মেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। ইউ উইল জাস্ট ওয়াও। একটা মনে মজা আছে, দে নো ওয়ান্ট টু শো আইস টু ইউ, বাট ইউ ক্যান শেয়ার ইউর ফিলিংস টু এনিওয়ান। আমি ফোনের সাথে আমার ফিলিংস শেয়ার করছি, আশেপাশের লোকের আমার দিকে তাকাচ্ছে, ওই জন্য ম্যাক্সিমাম আমি বাংলায় কথা বলছি, বিকজ মেনি পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তো এখানে কারণ ময়দা মুখরা অনেকেই আছে, কিন্তু তবুও আমি চেষ্টা করছি আমাদের ভাষাতেই বলতে। ও এখন দেখুন স্টেজটা, এই স্টেজটা আমাকে উঠতে হবে, তাহলে বন্ধ করে স্টেজটা উঠে নিই। বিচ ভান জেন মনাস্ট্রি, এখন একটা মনাস্ট্রি, হাত জমে যাচ্ছে, এত হাওয়া। মেঘে ভর্তি। অনেকটাই ঘুরতে হচ্ছে। সেই মনাস্ট্রি হ্যাঁ, বুদ্ধবাবু অনেক উপরে উঠে বসে আছে, জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। কত বড় একটা ঘন্টা। Dito ka, para selfie muna tayo. বুদ্ধবাবুকে খুঁজে যাচ্ছি, তিনি যে কোথাও টঙানোর উপরে বসে আছেন দেখতেই পাচ্ছি না, এত মেঘ। মেঘ না সরলে কিছু বোঝা যাচ্ছে। মোনোরেলের লাইন, উঠে ওইখানে মোনোরেলের লাইন দিতে হবে। আর হয়েছে দেখাই বুদ্ধকে, ওই যে বসে আছেন উনি। এটা মোনোরেল আছে, যাওয়া যায়, কিন্তু ফেরার সময় সিঁড়ি দিয়ে নামতে হবে। ভাবছি যাবো কিনা, এতগুলো সিঁড়ি নামার সময় আমার কষ্ট হবে। একটু বসে নিই, তারপরে ভাববো। মেঘটা অনেক কেটে গেছে, এখন তা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। আবার বুদ্ধের ওখানে মেঘ এসে গেছে, মেঘের খেলা দেখুন, ভালো লাগছে। ভীষণ ঠান্ডা, আসলে মাথার টুপি, গ্লাভস ব্যাগের মধ্যে করে নিয়ে আসবেন, কিছু দূর আসার পরে পরে নেবেন। সোয়েটার তো মাস্ট। এটা নভেম্বর। Tại đây, quý khách có thể nghỉ ngơi, mua sắm và 13th tiếp of tục November. tham quan khu tâm linh, chùa Hạ và tiếp tục hành trình 300 m để chinh phục nóc nhà Đông Dương tại độ cao 3.000
Trên đường lên đỉnh Fansipan sẽ có আমিও টুপি টুপি বসে আছি, গলা ভেঙে যাচ্ছে, জানি না লাস্ট অব্দি কথা বলতে পারবো কিনা। ভীষণ ঠান্ডা, অতক্ষণ বসে থাকতে পারবো ভালো লাগছে না। হ্যাঁ, একটু পরে নেমে যাব, থাকাটা খুব মুশকিল। এটা হচ্ছে ফান্সিপানের টপ মোস্ট পয়েন্ট, ফান্সিপান সামিট বলে টপ মোস্ট পয়েন্ট। এখান থেকে আপনি চারিদিকটা যদি ক্লিয়ার থাকতো আপনি চারিদিক দেখতে পারতেন, কিন্তু ভীষণ কুয়াশা, মেঘ আমার মুখের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, যার জন্য কিছুই দেখাতে পারলাম না। নাহলে প্রত্যেকে ভালো পুরো শহরটাকে দেখা যায় দূর থেকে, পুরো সাপাটা দেখা যায়। এটা একটা হিল স্টেশন ছোট, কিন্তু এটা হচ্ছে টপ মোস্ট পয়েন্ট। এটা আমি প্রথমে ট্রেন, তারপরে কেবল কার, তারপরে এই ইয়েতে আসলাম, এসে তারপরে একটা ছিল মনোরেল, যেটা চড়তে হবে, আমি যাব না, কারণ বাবা অতগুলো সিঁড়ি নামার সময় আমি পারবো না, কারণ এখনই অনেকগুলো সিঁড়ি নামতে হবে। সো যারা পারবেন তারা যাবেন। এটা টিকিটটা কেটেছি আমি ক্লুকে থ্রু দিয়ে, এই সব কিছু ক্লুকে সব ব্যবস্থা করে দিয়েছি। আপনি কি পছন্দ করেন, এটাও একটা ইয়ে আছে। আপনি কেবল কার, ওই মনোরেলটা আমি না নিলেও পারতাম, কিন্তু নিয়ে ফেলেছি, এখন কিছু করার নেই, তখন অতগুলো সিঁড়ি দেখিনি। তা যাই হোক, পয়সাটা চলে গেল আমার। ঠিক আছে, আপনার ভেবে চিন্তা করবেন। যদি অত দূর যেতে পারেন, সিঁড়িতে নামতে পারেন, তবে মনোরেলের টিকিটটা অ্যাড করে নেবেন। নারে মনোরেল এই পর্যন্ত এসে বসে থাকলেও হবে, অনেকটাই উপরে উঠেছি। দেখছেন কিরকম কুয়াশা, সানও আছে, দেখেন সূর্য উঠছে, এখন কিন্তু সূর্য উঠছে আবার, কিন্তু কুয়াশাও আছে। এবার Chào quý khách, দেখুন xin quý বুদ্ধাকে khách lưu ý để phòng chống nguy cơ cháy rừng, quý khách vui lòng không châm lửa, không phát tán দূর khói থেকে thuốc তাকে প্রণাম và করছি। thuốc lá trong du lịch. Trong quá trình tham quan, nếu quý khách phát hiện মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যাবে, বুদ্ধ বসে থাকে কি করে ব্যাগের মধ্যে, বা ঠান্ডা লাগে না ওনার, জানি না rừng nào, কেন অত উপরে গিয়ে বসে থাকে। ওনারা বলে যে বসেতে বসিয়ে রাখে, সে আমাদের পুরো সাফা শহরটাকে প্রোটেক্ট করছে। তাদের থিঙ্কিংয়ে তারা বুদ্ধকে উপরে বসিয়ে রাখে, Please do not light fires in the park. তার ব্লেসিংস During your journey, ওদের if you উপরে পড়বে। detect any flammable items, দেখুন কত লোকের সিঁড়ি দিয়ে উঠছে, cigarette butts, এটা আমাকে নামতে হবে, or মনোরেলে any গিয়ে fire, আমাকে এটা সিঁড়িগুলো দিয়ে নামতে please হবে। quickly extinguish the fire সম্ভব and না। immediately inform the nearest staff. নো বুদ্ধা। এবার আমরা নিচে নামছি কেবল কারে। কত উঁচুতে ছিলাম, সবচেয়ে উঁচু, সাপার সবচেয়ে উঁচু জায়গায় আমরা ছিলাম। আর দাঁড়াতে পারলাম না, আমি চলে এসেছি। ডিফিকাল্ট টু উইথস্ট্যান্ড দ্যাট কোল্ড অ্যান্ড দ্যাট ব্রিজ, মাই গডনেস। বুঝে আসবেন, ঠান্ডা সব কিছু নিয়ে আসবেন। Yang ngajakin kemana itu yang renang di es gitu loh, tapi pakai baju itu di kemana kata gitu. Oh yeah, that's nice. সানওয়াল ফান্সিপান লেজেন্ড লেখা আছে। ঠান্ডা থেকে চলে এসেছি, বাপরে বাপ। Those who are susceptible of cold, warning for you. ভালো করে সোয়েটার, গ্লাভস। আমার হাত তো জমে, একজন ভদ্রলোকও দেখাচ্ছিল অন্য ভাষা, যে হাত জমে গেছে, এত ঠান্ডা ভাবা যায় না। একদম টপে উঠে গেছিলাম না। আচ্ছা, এই বুদ্ধা, আমাদের বুদ্ধাকে নিয়ে এদের কত গর্ব, ভগবানের মতো করে রেখে দিয়েছে।
সব জায়গায়, ভিয়েতনামে তো সব জায়গায় আছে। আমি লেডি বুদ্ধ দেখতে যাব, দানাঙে আছে, দারুণ লাগছে। এখন রোদে এসে একটু ভালো লাগছে। ওখানে এতটা ঠান্ডা ছিল যে একটুখানি রোদ হলেও আমার ভালো ছিল। আচ্ছা, এবার একটু ফান্সি ফান সম্বন্ধে একটু বলে দিই। এই যে কেবল কারটা, এটা 3 লাইন কেবল কার, এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড আছে। এটা বানাতে খুব সেফটি মেজার ওরা নিয়েছে। এবং যা মানে এটা একটা আশ্চর্য ব্যাপারে, এত উঁচু থেকে কেবল কার অন্তত 20 মিনিটস তো হবেই। এটা আমরা রাইড গেলাম, 20 মিনিটস আসলাম। আর একটা ইয়ের মধ্যে 35 জন উঠেছি, ক্যাপাসিটি হচ্ছে 35। আর বলার মধ্যে এত উঁচুতে এত সুন্দর, আর কিন্তু এত হাওয়া। ওখানে লেখাই ছিল যে যে রেলিং ধরে নামতে উঠতে, যে এত হাওয়া যে আপনি পড়ে যেতে পারেন এমনভাবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, আগেই লেগেছিলো, এটাতে যেন আরও ঠান্ডা লেগে গেল। আর বসেছিলাম বলে আপনারা বুঝে আসবেন, কিন্তু আসবেন নিশ্চয়ই, থাকবেন বেশিক্ষণ না, নিচে নেমে আসবেন। এই যে যেমন এখানে চলে এসেছি, এখানটা একটু ভালো আছে। ওখানে একটু রোদ উঠলে, মানে রোদটা হলে ভালো হতো। তো মেঘ মাথা দিয়ে দিয়ে চলে যাচ্ছে, সব জানি না বাড়িতে মাথা যন্ত্রণা করবে কিনা। যাই হোক, ভীষণ ভালো লাগলো। দেশ দেখতে আমার খুব ভালো লাগে। বসে থাকতে ভালো লাগছে, এতক্ষণ ধরে ঠান্ডায় কষ্ট পেয়ে। এখন এখান থেকে নেমে আমি একটা বাগানে যাব। বাগানটার নামটা একটা অদ্ভুত, মানে ভন কক কি কক টক কি, যাই হোক আমি তো উচ্চারণ করতে পারছি না। তো সেইখানটা আমি একটা নিচে নেমে ভাবছি একটা ইয়ে নিয়ে নেবো, গ্র্যাব বাইক। সে যদি আমাকে নিয়ে যেতে পারে গেট পর্যন্ত নিয়ে যাবে, তারপর ওখানে টিকিট কাটবো। ওটা টিকিট কাটিনি আমি, কারণ যেতে পারবো কি পারবো না সেটা তো ঠিক ছিল না। এটা তো মাস্ট ভিজিটের মধ্যে রাখবেন এইটা। আর আমি যেটা যাচ্ছি সেটা দেখে নিন কেমন হবে, তাহলে সেটাও আপনি মাস্টের মধ্যে রেখে দেবেন। ফান্সি ফান এমনি একটা ছোট্ট হিল স্টেশন, ভেরি বিউটিফুল। আমি উপর থেকে অনেক জায়গা দেখিয়েছি আপনাদের, টেরেস গার্ডেনিং করে রেখেছে, এত সুন্দর লাগছে উপর থেকে দেখতে। আর খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর যেখানেই যান, একটা মহিলাদের বিশেষ করে বলে রাখি, টয়লেটের কোনো প্রচুর অনেক টয়লেট আছে এবং ভেরি ক্লিন টয়লেট। এটা ভীষণ, যেটা আমি মিস করেছিলাম চায়নাতে গিয়ে। ও হোয়াট আ ডার্টি টয়লেট, সব আপনি মলে গিয়ে বন্ধু টয়লেটে যেতে পারবেন না। কিন্তু এখানে এত সুন্দর, এত পরিষ্কার করে রেখেছে, যেখানেই যান অনেকগুলো টয়লেট। কোনো ফ্লোরে, এই ফ্লোরে নেই, তার উপরে ফ্লোরে আপনার কোনো অসুবিধা হয়। মহিলাদের জন্য ভীষণ ভালো হবে। আর একটা কথা বলি যে হাঁটতে যদি না পারেন, বলে দিয়েছিলাম ঘোড়া তো একটুখানি নিয়ে আসে, ওটা কোনো ব্যাপার না, ওইটুকু আপনাদের হাঁটতেই হবে। সেজন্য থেমে আসবেন, সময় নিয়ে আসবেন। এইটা কেবল কারটা শুরু হয় 7:30 থেকে বিকেল 5:30 অবধি, অত কোনো অসুবিধা নেই। দেখেছেন গলা একদম শেষ হয়ে গেছে। উপর আপনি সকাল সকাল চেষ্টা করবেন, 7:30টার মধ্যে আসতে গেলে খুব ভালো হয়। তাহলে কী হয়, ভিড়টাও এত থাকে না, আপনি একটু করে চলে গিয়ে তাতে ফিরেও আসতে পারেন, এটাও হতে পারে। অন্তত ভালো লাগবে না, আমার তো মনে হয় খুব ভালো লাগবে। আমি রিয়েলি থ্রিল, আমি চাই আপনারাও থ্রিল হন। ওকে।